আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো সামনেই বকরা ঈদ আসছে, আর এইভাবে গরুর গোশের আচার এইভাবে বানালে খুব ভালো লাগবে, আর 1 বছর পর্যন্ত ভালো থাকবে এইভাবে গোশের আচার বানানে। আচারটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস, আর মাংসটা আমি ছোট ছোট করে নিয়েছি। হ্যাঁ, আচারের জন্য এইভাবে ছোট ছোট করে পিস করে নিতে হবে, আর একদম সলিড মাংসটা নিতে হবে। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো লাল মরিচের গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে এইভাবে হাত দিয়ে মেখে নেবে। ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে, আর ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে, না যেন এর মধ্যে মোটে পানি থাকে, কেননা এর মধ্যে পানি বার হবে। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা হচ্ছে কি গরম হয়ে এলে এবারে মাংসগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দেবো এইভাবে। আর এখানে হচ্ছে কি আমি আদা রসুন দিতে ভুলে গেছি, তাই আদা রসুনটা আমি এখন দিয়ে দিচ্ছি। এইভাবে আদা রসুনটা দিয়ে ভালো করে অল্প করে আদা রসুন দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে এইভাবে একটু নেড়ে চেড়ে নেব। আর মোটে এর মধ্যে পানি দেওয়া যাবে না। দিয়ে এটাকে আমি এইভাবে ঢেকে রেখে দেব। এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি। দিয়ে এখানে আমি মশলাটা রেডি করে নেব। দিয়ে দিলাম কালো গোলমরিচ, দিয়ে দিলাম এলাচ 4টা, জিরে, আর দিয়ে দেব ধনিয়া। দিয়ে এগুলো আমি এইভাবে অল্প আঁচে ভালো করে ভেজে নেব, নেড়ে চেড়ে। একটু ভাজা ভাজা হয়ে এলে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প করে সরিষা, এর মধ্যে সরিষা দিয়ে দিলাম। দিয়ে সবগুলো মশলা আমি ভালো করে এইভাবে ভেজে রেডি করে নেব। মশলাটা আমার ভাজা রেডি হয়ে গেছে। আর এখানে দেখুন গোশের মধ্যে কতগুলো পানি বেরিয়ে গেছে, কিন্তু আমি এখানে মোটেও পানি দিই না। এবার পানিটা এইভাবে লো আছে এভাবে জাল করে একদমই গোশটাকে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে এসেছে দেখুন, পানিটা একদম শুকিয়ে গেছে। আরও একদম শুকনো করে নিতে হবে, না যেন এর মধ্যে মোটেই পানি থাকে। মাংসটা আমার রেডি হয়ে গেছে, আর এটা পুরো সিদ্ধ হয়ে গেছে। আরও কড়া বসিয়ে দিয়ে দিলাম এবার তেল 250 গ্রামের মতো, 250 পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা এইভাবে গরম হয়ে এলে ফুটে এলে এবারে এর মধ্যে দিয়ে দিব 2টা দারুচিনি, দিয়ে দিলাম লবঙ্গ, 2টা এলাচ, দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ রসুন, শিলে রেখে দিয়েছিলাম গোটা রসুন, এইভাবে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে রসুনটা ভাজা ভাজা করে নেব। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখানে দিয়ে দিলাম আমি শুকনো মরিচ কেটে এইভাবে 2 ফালি করে দিয়ে দিয়েছি, 5-6টার মতো। দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে এইভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে, যাতে না এর কোনো গন্ধ থাকে। দিয়ে দেবো এবার শুকনো মশলা, এবারে গুঁড়ো দিয়ে দিলাম ঝালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে একটু তেলটা এইভাবে নেড়ে চেড়ে নেব। নিয়ে দিয়ে দেবো যে গোশটাকে আমি জাল করে রেখেছিলাম, গোশটা আমি এইভাবে দিয়ে দিলাম এর ভিতরের মধ্যে। দিয়ে ভালো করে এভাবে আমি ভাজা করব। এইভাবে নেড়ে চেড়ে আমি জাল করব কিছুক্ষণ পরে দেখুন কেমন হচ্ছে।
যারা আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। যখন নতুন কোনো রেসিপি দেবো আপনার কাছে পৌঁছে যাবে। এবারে যে ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। আমার এই ভিডিওটি যদি কোথাও আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আর কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবারে আমি 2টা লেবু রস বার করে নিয়েছি, এইভাবে আমি দিয়ে দেব। তাই যার কারণে আচারটা বাইরে রাখলে 6 মাস রাখতে পারবেন, আর ফ্রিজে রাখলে 1 বছর পর্যন্ত এই আচারটি ভালো থাকবে। আর আপনাদের কাছে লেবু না ভিনেগার থাকলেও সাদা ভিনেগার থাকলেও দিতে পারেন। আমার কাছে ভিনেগার নেই তাই আমি লেবু রস দিয়ে দিয়েছি। আচারটা আমার রেডি হয়ে গেছে। এবারে আচারটাকে আমি নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। দেখুন আচারটা আমি জাল বন্ধ করে দিয়েছি, আর বন্ধ করে দিইনি, হালকা আস্তে করে দিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ চিনির পাউডার, দিয়ে এইভাবে আমি আবারও একটু নেড়ে চেড়ে জাল করে নেব। এবারে আচারটা পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি। দেখুন এবারে এটা আমি, আপনারা চাইলে একটা কাঁচের বয়ামের মধ্যে রাখতে পারেন। আমার কাছে বয়াম নেই তাই এই বড় একটি মিক্সিং বোল নিয়েছি, ওর মধ্যে রেখে দেব। এইভাবে আচারটা আমি পুরো নামিয়ে নিচ্ছি, আর ফ্রিজে রেখে দেব। বাইরে রাখলে 6 মাস রাখতে পারবেন, আর ফ্রিজে রাখলে 1 বছর পর্যন্ত এই আচারটা রেখে খেতে পারবেন। আর মাঝে মাঝে একটু রোদে দিলেই হয়ে যাবে। এবারে উপর দিয়ে এইভাবে তেলগুলো আমি দিয়ে দেব। আচার মানেই তেল দিতে হবে, একটু তেল না দিলে আচার ভালো থাকবে না। এইভাবে আচারে তেল সমেত এইভাবে ডুবিয়ে রাখতে হবে, এতে করে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আচারটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে একটু জানাবেন। ফিরে আসবো আবারও নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।